হ্যালো বন্ধুরা, আমি জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চিকেন পেপার ফ্রাই। ভীষণ স্বাদের এই রান্নাটি আপনারা কম সময়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন। নান, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। চিকেন পেপার ফ্রাই বানাতে প্রথমে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে। একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে কম আঁচে মশলাটা আমাকে গরম করে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। ততক্ষণ অবধি মশলা গরম করতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে মশলাটা আমার গরম হয়ে গেছে, আমি পাটার মধ্যে বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন, তবে পাটার মধ্যে বাটতে আমার বেশ ভালো লাগে, তাই আমি শিলপাটার মধ্যে মশলাটাকে ভালোভাবে বেটে গুঁড়ো করে নিলাম। আর মশলা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি প্যান আবার বসিয়ে দিচ্ছি। আমি 250 গ্রাম চিকেন দিয়ে রান্নাটা করব, তার জন্য 1 চামচ করে মশলাটা নিয়েছি। হাফ চামচ করে আদা আর রসুন বাটা, তার সাথে নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। তবে আমি রান্না করার সময় সব উপকরণগুলি আপনাদের দেখিয়ে দেব। আর দেখুন প্যান গরম হয়ে গেছে, প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর গরম হয়ে গেছে ভালোভাবে তেলটাও। আর সামান্য মৌরি ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম। আর মাঝারি সাইজের পেঁয়াজ যে পাতলা করে কেটেছি সেটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না পেঁয়াজটা মজে যায়। ভাজতে ভাজতে কয়েকটা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ বাদে দেখুন পেঁয়াজ অনেকটাই মজে গেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেন পিসগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর চিকেন পিসগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখুন চিকেন পিসগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকটাই। তবে আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর হাফ চামচ করে আদা আর হাফ চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখুন চিকেন পিসগুলো কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে। গ্যাসের আঁচ আমি মাঝারি রেখে এইগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আবারও কয়েকটা কারি পাতা ছিল, সেই কয়েকটা কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে কারি পাতার যে সুন্দর গন্ধটা রান্নার মধ্যে ভালোভাবে থেকে যাবে। আর এদিকে মশলাটা যে বেটে নিয়েছি তার সাথে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি মশলাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেল। এবারে আমি জল দিয়ে দেব, এতে করে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিলাম 1.5 কাপ জল। 1.5 কাপ জল দিয়ে অপেক্ষা করব বলক ওঠার। তবে বলক ওঠার পরে আমি ঝোলটা অনেকটাই কমিয়ে নিয়েছি। আর দেখুন এইরকম গ্রেভি হয়েছে। আরও একটু নাড়িয়ে নিচ্ছি, তবে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে। চিকেন পিসগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ বাদে দেখুন এই যে ঝোল ভাবটা ছিল এটা অনেকটাই কমে গেছে। আমি এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি দিয়ে আবারও সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি চিকেন পেপার ফ্রাই একেবারে তৈরি হয়ে গেল। রুটি, পরোটা, নানের সাথে এটা আপনারা খেতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।